আজকে আমরা দেখব সেকেন্ড অ্যান্ড থার্ড ডিগ্রি বার্ন ম্যানেজমেন্ট ইন ডায়াবেটিস কন্ডিশন। আচ্ছা, ডায়াবেটিস পেশেন্টের ডায়াবেটিস আছে, এখন তার সেকেন্ড অথবা থার্ড ডিগ্রি বার্ন হয়েছে। এখন কি করব? আমরা জানি সুগার ব্লাড থেকে স্কিনে যায়, আর ডায়াবেটিস এই নর্মাল প্রসেসে বাধা পড়ে, ফলে ঘা শুকাতে দেরি হয়। কারো যদি ডায়াবেটিস থাকে ও এনএস চলতে থাকে, তাহলে বডিতে সুগার লেভেল এমনিই কমে যায়। আচ্ছা, তার মানে হইতেছে কারো পেশেন্টের ডায়াবেটিস আছে, এখন যেহেতু ডায়াবেটিস আছে, সেকেন্ড বা থার্ড ডিগ্রি বার্ন নিয়ে আসছে, একটু সিরিয়াস অবস্থা, এত কিছু চেক করার সময় কম। অবশ্যই আমরা চেক করে নিব, ধরে নিচ্ছি সময় কম, তো এনএস লাগাই দিব। সাথে সাথে এনএস দিলে আমরা জানি যে ব্লাড সুগার লেভেলটা এমনিই কমে যাবে। যেহেতু কমে গেছে, তাই এনএস কন্টিনিউ, সুগার লেভেল এমনি কমে যাবে। যেহেতু এনএস প্রতিদিন কন্টিনিউ করা যাবে না, তাই অ্যান্টিবায়োটিক ডোজ বাড়ানো, ডায়াবেটিস নিয়ন্ত্রণ ওষুধের মাধ্যমে করলে পুরো স্থান নর্মালি দ্রুত ভালো হবে। আচ্ছা, এটা লেখা দেখে এবং আমার কথা শুনে আশা করি বুঝতে পারতেছেন। সেকেন্ড অ্যান্ড থার্ড ডিগ্রি বার্ন ইন হাইপার টেনশন কন্ডিশন, হাই ব্লাড প্রেশার আছে। এখন কি করব? রোগীর হাই প্রেশার অর্গান ড্যামেজ করতে পারে, তাই আমরা জানি লবণ আরও ব্লাড প্রেশার বাড়িয়ে দেয়। এক্ষেত্রে আমরা বিটা ব্লকার প্লাস ক্যালসিয়াম চ্যানেল ব্লকার দেওয়া যেতে পারে হাইপার টেনশন কন্ট্রোলের ক্ষেত্রে। তো এক্ষেত্রে আমরা এনএসকে অ্যাভয়েড করব, রিঙ্গার ল্যাকটেড, হার্টম্যান সলিউশন, কলেরা স্যালাইন আমরা ইউজ করতে পারি। স্টেপ অনুযায়ী যা করব, ভাইটাল সাইন প্রথমে চেক দিব, হাইপার টেনশন আগে ম্যানেজমেন্ট করব, আইভি স্যালাইন ও অ্যান্টিবায়োটিক চুজ করব, রেস্টে রাখবো। সেকেন্ড অ্যান্ড থার্ড ডিগ্রি বার্ন ইন হাইপারটেনশন প্লাস ডায়াবেটিস কন্ডিশন। এখন একজন ব্যক্তি আসছে, তার সেকেন্ড অথবা থার্ড ডিগ্রি বার্ন যেটাই হোক হয়েছে, তো তার উচ্চ রক্তচাপ এবং ডায়াবেটিস দুইটাই আছে। টাইপ 1 নাকি 2 জানি না, সেমভাবে ট্রিটমেন্ট দিব। সেমভাবে বলতে মানে ডায়াবেটিসে যেই ট্রিটমেন্টগুলো হয় সেটাও দিব, হাইপারটেনশনও দিব। আগে ব্লাড প্রেশার ম্যানেজ করব, এরপর ডায়াবেটিস ম্যানেজ করব, তারপরে বার্নের চিকিৎসা করব। আচ্ছা, তো বার্নের চিকিৎসা তো আমরা জানি কি দিব, আইভি ফ্লুইড ম্যানেজমেন্ট করব, তারপরে প্রয়োজন হলে ড্রেসিং করব, ইত্যাদি ইত্যাদি। উপরে আমরা যেগুলো দেখছি সেগুলো অ্যান্টিবায়োটিক প্রয়োগ করব, বেস্ট অ্যান্টিবায়োটিক কোনটা সেগুলো হচ্ছে আমরা চুজ করে দিব আর কি। সেকেন্ড অ্যান্ড থার্ড ডিগ্রি বার্ন ইন প্রেগনেন্সি কন্ডিশন, প্রেগনেন্সি হলে নর্মাল স্যালাইন চালাইতে পারবো, অ্যামোক্সাসিলিন, অ্যাজিথ্রোমাইসিন, সেফট্রায়াক্সন, সেফালোস্পোরিন গ্রুপের কোনো একটা দিতে পারি। এগুলো হচ্ছে প্রেগনেন্সি সেফ অ্যান্টিবায়োটিক। অ্যান্টিবায়োটিক যদি কোনোটা দেই, এগুলোর মধ্যে থেকে দিব। অ্যান্টিবায়োটিক কোনো প্রকার এমবিবিএস ডক্টর ব্যতীত কেউ কোনো অ্যান্টিবায়োটিক দিবেন না। প্রেগনেন্সি সেফ হাইপারটেনশন মেডিসিন ইউজ করা যায়, যেমন ল্যাবিটালল, নেফিডিপিন ইত্যাদি। মানে এগুলো হচ্ছে এটা হচ্ছে বিটা ব্লকার, এটা হচ্ছে ক্যালসিয়াম চ্যানেল ব্লকার ইত্যাদি। মানে যেগুলো প্রেগনেন্সি সেফ মেডিসিন আছে ওগুলো দিয়ে ট্রিটমেন্ট করব। আপনি যদি ওই যে একটা কথা, এমবিবিএস ডক্টর না হন, তাহলে এইগুলায় হাত দিবেন না। এই ভিডিওটা বলতে পারেন যে এই ভিডিওটা আপনার জন্য না, জাস্ট আপনার নলেজটাকে বাড়ানো, আর কিছুই না। এমবিবিএস ডক্টর ছাড়া এখানে কেউ হাত দিবেন না। সেকেন্ড অ্যান্ড থার্ড ডিগ্রি বার্ন ম্যানেজমেন্ট ইন হাইপার টেনশন আছে, একজন ব্যক্তি আসছে প্রেগনেন্ট, একটা মহিলা আসছে প্রেগনেন্ট, ওর ডায়াবেটিসও আছে, উচ্চ রক্তচাপও আছে, তিনটা প্রবলেম একসাথে। এখন আমরা কি করব? এখানে সকল প্রকার ওষুধ প্রেগনেন্সি সেফ হতে হবে। তার মানে আমরা প্রেগনেন্সি সেফ আমরা যেগুলো ইউজ করছি ওগুলো অবশ্যই প্রেগনেন্সি সেফ হইতে হবে। প্রয়োজন হলে অ্যাবর্শন করতে হবে যদি প্রয়োজন হয়, সেই ক্ষেত্রে এটা এমবিবিএস ডক্টরই ডিসিশন নিবে। এমবিবিএস ডক্টর, বারবার আমার বলা, এমবিবিএস ডক্টর ব্যতীত কোনো প্রকার কেউ পল্লী চিকিৎসক বা অন্যান্য যারা মেডিকেল শর্ট কোর্স করছেন বা করতেছেন, তারা এগুলা ম্যানেজমেন্টে যান না। তবে আপনারা জেনে রাখতে পারেন। সেকেন্ড অ্যান্ড থার্ড ডিগ্রি, আচ্ছা, এখানে আমরা প্রেগনেন্সি সেফ ওষুধ দিয়ে ব্লাড প্রেশার ও ডায়াবেটিস কন্ট্রোল করে দেন হচ্ছে বার্নের চিকিৎসা যাব। আগে আমরা যত যাই হোক, আমরা আগে ব্লাড প্রেশারটা কন্ট্রোল করব, ব্লাড প্রেশারটা কন্ট্রোল করে ডায়াবেটিস, তারপর হচ্ছে বার্নের চিকিৎসা যাব। আচ্ছা, অ্যান্টিবায়োটিক এগুলো তো চলবে, প্রেগনেন্সি সেফ অ্যান্টিবায়োটিক এগুলো চলবে। এবার আমরা একটু আসি অ্যাডভান্স থার্ড ডিগ্রি বার্ন অ্যাডভান্স ট্রিটমেন্ট। অনেক সময় থার্ড ডিগ্রি বার্ন হইলে, যে জায়গায় থার্ড ডিগ্রি বার্ন হয়
ওই জায়গা অনেক সময় টাচ করলে সে মানে ফিল পাওয়া যায় না, নার্ভগুলো ড্যামেজ হয়ে যায়, যার জন্য এখানে কোনো কাটা ছেঁড়া বা ওইখানে কোনো কিছু দিলে বা টাচ করলে সেন্স পাওয়া যায় না। এখন তো সেক্ষেত্রে থার্ড ডিগ্রি অনলি, এখানে কিন্তু আমরা থার্ড ডিগ্রি বার্নের অ্যাডভান্স ট্রিটমেন্টের কথা বলতেছি। বার্নের চিকিৎসায় স্কিন কেটে অন্য স্কিনে লাগানো বোঝায়, মানে এটাকে স্কিন গ্রাফটিং বলে। স্কিন গ্রাফটিং হচ্ছে বার্নের চিকিৎসায় এক জায়গার স্কিন কেটে আরেক জায়গায় হচ্ছে লাগানোকে বোঝায়। যেমন ধরেন আপনার পিঠের থেকে আপনার হাত পুড়ে গেছে, এখন পিঠের থেকে বা শরীরের অন্য কোনো জায়গা থেকে স্কিন নিয়ে আপনার পোড়া জায়গায় হাতের এখানে লাগাই দিবেন। আচ্ছা, এর ফলে স্কিন দ্রুত গজায় ও আক্রান্ত স্থান ভালো হয়। মানুষের চামড়া এক স্থান থেকে কেটে আরেক স্থানে লাগানো যায়। এক্ষেত্রে রুই মাছের চামড়াও ব্যবহার করা যেতে পারে, তবে এইটা অভিজ্ঞ ছাড়া বা এমবিবিএস ডক্টর ছাড়া এগুলোরই একই কথা আসে বারবার, কেউ করার ট্রাই করবেন না, জাস্ট জেনে রাখেন। এই চিকিৎসাটি খরচ সাপেক্ষ সার্জন দ্বারা করা হয়। তো আমরা এগুলোর ম্যানেজমেন্ট দেখলাম, কোথায় কিভাবে কি করতে হবে না করতে হবে। আগের ভিডিওতে উপরের এগুলো ছিল, কিভাবে ফ্লুইড কোনগুলো চয়েস করতে পারি না করতে পারি, ভাইটাল সাইন এগুলো দেখলাম, অ্যান্টিবায়োটিক কোনটা দিতে পারি, তারপরে সেকেন্ড ডিগ্রি বার্ন, ফার্স্ট সেকেন্ড থার্ড ডিগ্রি বার্নের এখন মোটামুটি আমরা হচ্ছে জানি কখন কোথায় কোনটা দিতে হতে পারে এবং অ্যাডভান্স চিকিৎসাগুলো কি এগুলো আমরা জানি। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটি লাইক করবেন, চাইলে বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করতে পারেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।